আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি মাছের ডিম দিয়ে আলু ভাজি করে দেখাবো। আর এখানে টিপসও কিছু বলে দেব। আর এতো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে, অল্প হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে ডিম দিয়ে দিলাম, যাতে ডিমের সাথে পেঁয়াজটাও ভাজা হয়, লাল মানে মানে পেঁয়াজের সাথে ডিমটাও। আর ডিম রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে, যেহেতু এটা মাছের ডিমে একটু তেল বেশি টানে। তো আমি এই তো ডিমটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। আর ভাজি টাইপের যে কোনো কিছু রান্না করলে মানে একটু নাড়াচাড়াও করতে হয়, বেশি নাড়াচাড়ার উপরেই রান্না করতে হয়। তো তারপরে আমি আলু কুচি দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ডিমের সাথে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে একটু তেল বেশি লাগবে, কারণ মাছের অনেক তেল বের হয়েছে। আর ডিমটা সিদ্ধ দিলে তেল পরিমাণ মতো দিলেই হয়ে যায়। আর মাছের ডিমটা যখন সিদ্ধ ছাড়া রান্না করবেন তখন একটু তেল বেশি দিতে হয়। তো আমার ওইটা খেয়াল ছিল না যে আমি মানে সিদ্ধ করে দিয়েছি ডিমটা, কারণ একটু আষ্টে গন্ধ করতেছিল। তো আমি ওই ডিমটাকে সিদ্ধ করেছি লেবুর রস দিয়ে, লেবুর রস মিক্স করে লেবুর খোসা সহ এটাকে সিদ্ধ করে নিলাম, কারণ যাতে আষ্টে গন্ধ একেবারেই চলে যায়। আর আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, একদম আষ্টে গন্ধ চলে গেছে। কারণ যে মাছে গন্ধ থাকে সেই মাছের ডিমেও গন্ধ থাকে, এই জন্য আর কি। তো এই তো আমার আলু ভাজিটা হয়ে গেছে খুবই সহজে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।